শিল্পাঞ্চল আশুলিয়ায় ব্যস্ততা বেড়েছে কামারপাড়ায়। পশু কুরবানিতে ব্যবহৃত নতুন সরঞ্জাম তৈরি ও শান দেয়ায় ব্যস্ত কারিগররা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার বেচা কেনা কম। কয়লা ও লোহার দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতার সংখ্যা কমেছে বলে জানান কামাররা। এবারে আয় রোজগার নিয়ে অনেকটা দিশেহারা তারা। প্রতিনিধি মৃদুল ধরের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা বছরই অলস সময় কাটান আশুলিয়ার কামাররা। কুরবানির ঈদ এলে টুংটাং শব্দে সরগরম হয়ে ওঠে কামারপাড়া। এবারও সে আশায় ছিলেন কারিগররা, তবে চিত্রটা ভিন্ন। কয়লা ও লোহার দাম বৃদ্ধি পাওয়ায় দা, ছুরি, বটি ও চাপাতি সহ পশু কুরবানির সরঞ্জামের দাম বৃদ্ধি পেয়েছে। এতে নতুন সরঞ্জাম ক্রয়ে অনাগ্রহ দেখা যাচ্ছে কুরবানি দাতাদের। তাছাড়া পুরনো সরঞ্জাম শান দেওয়ার কাজও কম বলে জানান কারিগররা। এতে এবারের ঈদে আয় রোজগার কম হওয়ার শঙ্কায় রয়েছেন তারা। বৃষ্টি বাদলের দিক, আবার লোহা লাখের দাম বেশি, সব দিক দিয়ে মনে করেন কয়লার দাম বেশি। কয়লা মানে 1800 টাকা বস্তা, একটা লোক খাটাতে গেলে 900 টাকা বস্তা কাজ করা লাগে। বেতন অন্যান্য বছরের তুলনায় এবছর কাজকাম একদমই কম। কি কারণে কাজকাম কম আমি বলতে পারবো না। আর আমাদের মালের রেট আগের মতোই আছে, কোনো মালের রেট বাড়াইছি না। গেল বছর প্রায় 2 লক্ষ টাকার মতো বেচা কিনা হয়েছিল। এবছর পর্যন্ত আমাদের 40,000 টাকা বিক্রি হয়নি। মাংস কাটা কুড়াল, তারপরে চামড়া ছিল চাকু, গরু জবর ছুরি, বটি, দাও, হাসুয়া, এই যে বিভিন্ন জাতের মাল। ঈদের উপলক্ষে দাও, চাকু, যা কিছু আছে বাঁশ আছে, বেচা কিনে নাই এবং কি লোকজন নাই, মানুষ নাই এবং কি সামনে পরে দিন আছে, দেখি আল্লাহ কি করে। উপলক্ষে মেরে থাকে মনে করেন দাও, সাবাড়ি, চাকু টাকু যা এলাকার সব কি মনে করেন তৈরি করছি, কিন্তু আসলে প্রতি বছরের তুলনায় এবার মনে করেন যে ব্যবসা পরিস্থিতি আসলে বেশি একটা ভালো। উপজেলা প্রশাসন বলছে, বাজার ধরতে হলে এই শিল্পের সাথে জড়িতদের আধুনিক যন্ত্রপাতি তৈরিতে দক্ষ হয়ে উঠতে হবে। ক্ষুদ্র শিল্প বিনিয়োগ ও প্রসারের জন্য নানা পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। সাভার একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই বছর হলো যে পবিত্র ঈদুল আজহাকে উপলক্ষ করে আমাদের সাভার বিভিন্ন জায়গায় পশু হাট বসবে। সেখানে যে পশুগুলো জবাইয়ের জন্য কামার শিল্পীরা হলো যে জড়িত, কারণ ছুরি সহ বিভিন্ন হলো যে পশু জবাই থেকে শুরু করে চামড়াটা ছাড়াই থেকে শুরু করে এগুলো কামার ওই ছুরিগুলো তৈরি করে থাকে। তো বিষয়টা হলো যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তারা যে ধরনের সহযোগিতা কামনা করবেন, সরকার কর্তৃক যে রকম সহযোগিতা আসবে আমরা সর্বোচ্চ দিয়ে তাদের সহযোগিতা করতে চাই। কামারপাড়ায় আগের তুলনায় কাজের চাপ অনেক কম। এভাবে চলতে থাকলে এক সময় এই শিল্পের সাথে জড়িতরা পেশা ছাড়তে বাধ্য হবে বলে জানান সংশ্লিষ্টরা। তাই শিল্প ও শিল্পের সাথে জড়িতদের রক্ষা করতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন তারা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।